চারদিক কাঁপিয়ে যখন একটার পর একটা বিস্ফোরণ কাঁপিয়ে তোলে তেহরানের আকাশ, সেখান থেকেই শুরু হয়েছে ইরানের ইতিহাসের এক নতুন ভয়ঙ্কর অধ্যায়। এই অধ্যায় রক্তাক্ত, এই অধ্যায় প্রতিশোধের। আর সেই অন্ধকারের মাঝেই সামনে আসে নতুন সেনানায়করা, যারা এই ক্ষতচিহ্ন মুছে দিতে চান আগুন দিয়ে। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারান ইরানের দুই শীর্ষ সামরিক নেতা, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও আইআরজিসি কমান্ডার হোসেন সালামি। তাদের মৃত্যুর পর গুরুত্বপূর্ণ সব পদে দুই শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলা শুধু একটি হামলা নয়, এটি ছিল ইরানের আত্মার উপর সরাসরি আঘাত। তাই এক মুহূর্ত দেরি না করে আয়াতুল্লাহ আলী খামেনি নিয়োগ দিলেন নতুন যোদ্ধাদের। নতুন সেনাপ্রধান হিসেবে এলেন মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, আর আইআরজিসির দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর। এই দুজনই যুদ্ধের মাঠে বেশ অভিজ্ঞ, কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন যারা। 13 জুন শুক্রবার পৃথক ডিক্রিতে এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দেশটির দুই শীর্ষ বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন আয়াতুল্লাহ খামেনি। ডিক্রিতে আয়াতুল্লাহ খামেনি আরও জানালেন, এই পদোন্নতি শুধুই প্রতীক নয়, এটা ইরানের প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করার এক ঘোষণা। তিনি স্পষ্ট বলে দেন, নতুন কমান্ডারদের লক্ষ্য হবে ইসরায়েলের হামলার জবাব দেয়া ও ইরানের সক্ষমতা দিন দিন আরও বাড়ানো। এরই মধ্যে ইরান ছুড়েছে প্রায় 100টি ড্রোন সরাসরি ইসরায়েলের দিকে। যদিও ইসরায়েল দাবি করেছে তারা সব ড্রোন সফলভাবে প্রতিহত করেছে, কিন্তু যুদ্ধটা এখানেই শেষ নয়। আগুনের নিচে চাপা পড়ে আছে প্রতিশোধের আগুন, যা যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে। এদিকে এই হামলায় মারা গেছেন আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রশিদ ও দুজন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহাদি তেহরানচি ও ফেরিদুন আব্বাসীও। হাওলাদার শামীম, RTV।